আনানের পছন্দের খাবার রান্না করেছি। মগজ বোনাটা আনান পছন্দ করে, বাট আলিফও খেতে পছন্দ করে। তো প্রায়ই এই মগজটা আপনাদের ভাইয়া নিয়ে আসে। এটা হলো গরুর মগজ। তো প্রথমত মগজটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন মগজটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মানে মগজের ব্রেন যেটাকে বলে, এটা রগ, এটা কি মানে চটকিয়ে তারপর ফেলে দিয়েছি। রগটা ফেলে দিতে হয় এভাবে চটকিয়ে। এখন পরিমাণ মতো মশলা দিয়ে নিব। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু পরিমাণ মতো লবণ দিয়ে এখন আবারও হাত দিয়ে ভালো করে এটা মেখে নিব। এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। তো এখন চুলাতে চলে আসলাম। চুলাতে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে বেশ কিছু পেঁয়াজের কুচি দিয়েছি। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ হলো এটা কোনো পানি ছাড়া রান্না করা হয়। তো এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে তারপরে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখানে আবার গরম মশলা দিয়েছি, আছে তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে দিয়েছি কাঁচামরিচ। এখন আমি মগজটা তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। আর এই মগজ বোনাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে আবার পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। তো আনান পরোটা দিয়ে খেতেও পছন্দ করে। তো এখন আমি আবারও একটু গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো। তো আজকের মগজ বোনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে রান্না করেন সেটাও কমেন্টে বলবেন, কারণ রান্নাটা হচ্ছে এক একজনে এক একভাবে রান্না করে।